আজকে আমিও বানিয়ে ফেললাম সেই ভাইরাল পিঠার রেসিপি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমিও বানিয়ে ফেললাম নরসিংদীর সেই নকশি পিঠা। তো এটা আসলে আমি বানাইনি, নরসিংদীর একটা আন্টি আসছে আমাদের বাসায়, তো সেই আন্টির থেকে বানায় নিচ্ছি। কারণ আমরা তো এই পিঠা আগে কখনো বানাইনি, ওই জন্য আমরা পারিও না, শিখতেছি কেবল মাত্র। আর আমরা জানতামও না যে এই পিঠা বানাইতে কি কি লাগে। মানে অনেক কিছুই তো লাগে, দেখি ভিডিওতে দেখি অনেকে খেজুর গাছের কাঁটা দিয়ে পিঠাটা বানায়, সুই লাগে, চিরুনি লাগে, অনেক কিছু লাগে। তো আমাদের বাসায় ওইরকম কিছু ছিল না। তো আন্টি যেহেতু পিঠাটা বানাইতে পারে, এই জন্য আন্টি বাসা থেকে সবকিছু নিয়ে আসছিল। আর এসে আমাদের বাসায় এসে বানাইছে, পিঠাটা বানাই দিছে। তো আন্টির বাবার বাড়ি আবার নরসিংদীতে। তো আন্টি এই পিঠাটা বেশ ভালোই পারে। তো আন্টি বানাচ্ছে একটা একটা করে। আর এই পিঠাটা আন্টি বলতেছিল যে পিঠাটার গুঁড়ি, মানে পিঠাটার জন্য যে চালের গুঁড়িটা করা হবে, সেই চালের গুঁড়ির খুমির যদি ভালো না হয় পিঠাটা কিন্তু ভালো হবে না। তো আমাদের খুমিরটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছিল, এটা একটু হালকা কাঁচা কাঁচা রাখতে হয়, না হলে পিঠাটা সুন্দর হয় না। তো আমাদের চালের গুঁড়িটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছিল, এই জন্য পিঠাটা বানাইতে অনেক কষ্ট হয়ে গেছে। মানে ঠিক মতো উঠতেছে না, সুঁয়ের গায়ে কাঁটার গায়ে মানে লেগে লেগে যাচ্ছে আর কি। আমি তো পারি না, আমি অনেকবার ট্রাই করলাম, আমি পারি না দেখে হচ্ছে না, মানে আন্টির মতো সুন্দর হচ্ছে না। তো আন্টি কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর করে পিঠাটা বানাচ্ছে। তো এই পিঠাটা একদিন আমি ফোন দিছি আন্টিকে, আন্টি ফোনে দেখাচ্ছে যে দেখো আমি এইভাবে পিঠা বানাচ্ছি। তো পিঠাটা দেখে অনেক লোভ লাগলো, তো ভাবলাম যে আন্টি তো আমাদের বাসায় আসবে, আসলে বলবো যে আন্টি বানায়া খাওয়ান। তো যেইভাবে সেই কাজ, আন্টি আসছে, তো আন্টিকে আমি আগে থেকেই বলে দিছিলাম যে আন্টি পিঠাটা খাবো, আপনি সবকিছু নিয়ে আসেন। তো আন্টি সবকিছু সাথে করে নিয়ে আসছে, আসে আমাদের বাসায় এসে পিঠাটা বানায় দিচ্ছে। দেখতে দেখতে ২টা পিঠা হয়ে গেছে। তো পিঠাটা হওয়ার পরে আবারও আরো পিঠা বানাচ্ছে। তো যাই হোক, পিঠাটা দেখতে কিন্তু সুন্দরই হয়েছিল। আর আমি বসে থেকে মনোযোগ দিয়ে দেখতেছি যে পিঠাটা কিরকম করে বানায়, কি পুরাটা হয়তো উঠাইতে পারিনি, কারণ পুরা ভিডিও উঠাইতে গেলে অনেক লং হয়ে যায়, আর এত লং ভিডিও এমনিতেই তো কেউ দেখতে চায় না। তো ২টা পিঠা যখন হয়ে গেছে, তখন আমি এখানে কড়াই গরম করে ডুবো তেলে এটা ভাজতে হবে, এই জন্য ভাজতে শুরু করে দিয়েছি। তো আমার পিঠাটা হয়ে গেছে ২টা। তো এই তো এখানে গুড়ের শিরার মধ্যে দিয়েছিলাম, আর এইটা এমনি ভাজা।